আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি প্রসিদ্ধ সে আল্লাহর ওলি হজরতে কেল্লা বাবা রহমতুল্লাহ আলাই বা কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহের শরীর যেখানে সমাহিত করা হয়েছে সেই মাজারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মাজার শরীফটি হবিগঞ্জ জেলার বাহুবল থানায় অবস্থিত, খোয়াই নদীর কিনারে, যেটা শায়েস্তাগঞ্জ যে নতুন ব্রিজ রয়েছে এই নতুন ব্রিজের পাশেই। আমরা অনেক অনুসন্ধান করে, অনেকের জিজ্ঞাসা করে, সহযোগিতা নিয়ে তারপর এখানে আসছে কোট আন্দর বালুচর এই গ্রামে ওনার মাজার শরীফ অবস্থিত। আমরা অনেকটা গ্রামের মেটু পথের মতোই ইটের খোয়া ফেলে রাখা সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওনার মাজার শরীফের দিকে ধীরে ধীরে এসেছি। হজরতে সৈয়দ আহমদ গেসু দ্বারা ওরফে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহের মাথা তো চলে গেছে খরমপুরে, খোয়াই নদী দিয়ে ভাসতে ভাসতে মেঘনায়, তারপরে সেখান থেকে আল্লাহর কুদরতে সেই কল্লা চলে গেল তিতাস নদীতে। সেই কল্লার মাজার প্রেক্ষাপট অনুযায়ী ঘটনাক্রমে খরমপুরে হলো, আখাউড়া খরমপুর। কিন্তু ওনার শরীরটা এখানে পড়েছিল যুদ্ধের পরবর্তী সময়ে। ওই প্রায় উলঙ্গ নারীদেরকে কৌশল অবলম্বন করে আল্লাহর ওলি যখন মাথা ছাড়া শুধু শরীর হাঁটতেছিল, মাথা ছাড়া একটা মানুষ হাঁটতেছে, সামনে আগায় আসতেছে, এই দৃশ্য দেখে নারীরা ভীত সন্ত্রস্ত হয়ে যার যেভাবে মনে চেয়েছে ওইভাবে দৌড়িয়ে রাস্তা ছেড়ে দিয়েছে। তখন আল্লাহর ওলিরা এখানে একেবারে অল্প যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রচার করলেন এবং মুসলমানদের রাজত্ব কায়েম করলেন। তো সেই সময় থেকে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইয়ের মাথা চলে গেছে ব্রাহ্মণবাড়িয়ায় নদীপথ হয়ে, আর ওনার দেহ মুবারকের মাজার হলো এটা। এই যে আল্লাহর ওলির মাজারে আপনাদের নিয়ে আসছি। আমরা সবাই এখানে জিয়ারত করেছি, আপনাদের সকলের জন্য দোয়া করেছি। আশা করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। অনেক কষ্ট করে, অনেক জিজ্ঞাসা করে এই মাজার শরীফটি বের করে আপনাদের দেখার সুব্যবস্থা করে দিয়েছি। কারণ অনেকে জিজ্ঞাসা করে যে কেল্লা বাবার শরীরের মাজার কোথায়। তো এই বিষয়টা অনেকের জানা, যেহেতু আপনাদেরকে ঠিকানা বলে দিলাম, কেউ আসতে চাইলে এখানে নিজে সশরীরে উপস্থিত হয়ে জিয়ারত করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের জিয়ারতে মানুষের দিল সতেজ হয়, আখেরাতের কথা মনে হয়, মৃত্যুর কথা স্মরণ হয়।